Hey guys, welcome back to my channel. Welcome to Dr. Usha Vlogs. আজকে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে and this is the buffet breakfast area. তো এখানে অনেক কিছু ফ্রুটস আছে, স্প্রাউটস আছে, ব্রেড আছে, স্যান্ডউইচ আছে আর কিছু কিছু মানে হট আইটেমস আছে। তো এই হচ্ছে আমাদের ডাইনিং এরিয়াটা। উই আর স্টেইং অ্যাট সামিট দ্য ওয়েস্ট গেট পোসাডা। এখানে জুস, ফ্রেশ জুস, রিয়েল জুস, টি, কফি আর তাছাড়া কেকস, বিস্কিটস সব কিছুই আছে। সো ব্রেকফাস্ট করে আমাদের কিন্তু আজকে ফিরে যাওয়া আছে এনজেপি। আর সেই এনজেপি যাওয়ার আগে কিছু কিছু সাইট সিইং স্পটস আছে যেগুলো আজকে আমরা কভার করব। তার আগে ব্রেকফাস্ট করে নেওয়া যাক। আর আমি এটা একটা জাস্ট নর্মাল কেক আর ফ্রেশ পাইনঅ্যাপেল জুস নিয়ে নিয়েছি। এছাড়া কিন্তু এখানে কফি বানিয়ে দিচ্ছে, চা বানিয়ে দিচ্ছে আর এগ বয়েল অমলেট সব কিছু কিন্তু কাউন্টারে বানিয়ে দিচ্ছে। অমলেট, এগ বয়েল, চা, পুরি সবজি আর তাছাড়া ইডলি দিয়ে কিন্তু ব্রেকফাস্ট সেরে ফেললাম খুব তাড়াতাড়ি। হয়ে গেছে আমাদের বেরোনোর টাইম অ্যান্ড এইবার আমরা যাচ্ছি হচ্ছে কিছু সাইট সিইংস আছে, সেই সাইট সিইংগুলো করবো। আর ব্রেকফাস্ট তো হয়ে গেছে খুব ভালো রকম। সাইট সিইং করে আমরা তারপরে হচ্ছে যাবো এনজেপি, আমাদের দার্জিলিং মেল আজকে। সো বিকালবেলা মানে সন্ধেবেলা অ্যাকচুয়ালি ট্রেন, অনেক টাইম আছে আমাদের কাছে এখন। দার্জিলিং মেল আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ওই রাত্রি 8:45টার দিকে, সেই জন্য সারাদিনই প্রায় আছে ঘুরে বেড়ানোর জন্য। আর তাই আমরা আজকে কিন্তু সবার আগে চলে যাব লামাহাটা পার্ক। লামাহাটা ইকো পার্ক ঘুরে বাকি জায়গা আজকে আমরা দেখব। তিনচুলে, তাগদা আর তাছাড়া পেশক টি গার্ডেন আর ত্রিবেণী যে একটা সঙ্গম স্থল, সেগুলো কিন্তু আজকে আমরা কভার করব। গাড়ি চলে এসেছে, লাগেজ লোড হচ্ছে। আমরা হচ্ছে যে গাড়িতে ঘুরেছি এনজেপি থেকে দার্জিলিং অবধি এসেছি অ্যান্ড দার্জিলিং থেকে আবার আমরা যাচ্ছি। তো সেই দাদার নাম্বারও আমি দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। এই হচ্ছে দাদা আর এই হলো দাদার গাড়ি। আর दादा একটুখানি आप थोड़ा बोल दीजिए कि एनजेपी से दार्जिलिंग का आपका रेट थोड़ा सा बता दीजिए। मेरा एक्चुअली एनजेपी का रेट मतलब दार्जिलिंग का रेट है, आने में आप लोग का 2500 खाली ड्रॉप है। अच्छा। और उसमें आपको मिरिक होके आने से वही 3500 पड़ेगा। उसमें 6 पॉइंट पूरा घुमा के। और बाई चांस आप लोग डायरेक्ट आ भी सकते हैं, तो ये आपका आई लव कोचिंग में थोड़ा 10 मिनट रोक देंगे और उसमें आपको ब्रेकफास्ट के लिए 10 मिनट रोक देंगे। उसमें कोई नहीं है, आपको होटल जहाँ है वहीं पर ड्रॉप कर देंगे। एकदम ठीक है। তো খুবই ভালো, কনভিনিয়েন্ট আর দাদা খুবই ভালো। অ্যান্ড আপনারা ডেফিনেটলি কিন্তু ট্রাই করতে, মানে আপনারা অবভিয়াসলি আমার নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে অ্যান্ড স্ক্রিনেও থাকবে। তো আপনারা যখন আসছেন দার্জিলিং, আর आप लोग मतलब पूरा दार्जिलिंग में ही सिर्फ घुमाते हैं ना, साइट सीइंग कराते हैं? সাইট সিইং भी कराते हैं? সাইট সিইং নেই, সির্ফ পিক আপ ড্রপ। ঠিক আছে, তাহলে পিক আপ ড্রপের জন্য কিন্তু, আর সাইডে যে মিরিক টিরিক আছে ওগুলো তো করাতেই পারেন। সো খুবই ভালো লেগেছে খুবই। আর খুব নতুন, একদম নতুন গাড়ি, কোনো অসুবিধা হয়নি। আর আমরা এখন যাব হচ্ছে ফেরত লামাহাটা করে, তিনচুলে, তাগদা এগুলো করে অ্যান্ড পৌঁছাবো বিকালবেলা আমাদের হচ্ছে ট্রেন আছে। সো সি ইউ। পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। এই যে একদম নতুন গাড়ি, মানে আমাদের খুবই সুবিধা হয়েছে, ভালো লেগেছে গাড়ি আর সব কিছু নতুন। অ্যান্ড দাদা খুব ভালো, মেন হচ্ছে দাদা খুব ভালো। অ্যান্ড আপনারা যেরকম বলবেন দাদা কিন্তু সেরকমভাবেই করে দেবে। অ্যান্ড খুবই ভালো, রেটস অ্যান্ড অলও খুব ভালো। তবে হ্যাঁ, সিজন অফ সিজনের ব্যাপার থাকে একটু। আমরা হচ্ছে স্টার্ট করলাম, এখন বাজছে একদম 12:30। আর দাদা হচ্ছে দার্জিলিং এসছে কিন্তু এনজেপি থেকে, অ্যান্ড একদম টাইমে এসছে। আমাদের 12টাতেই স্টার্ট করার কথা ছিল, একদম 12টাতে স্টার্ট করেছি। আমরা যাব লামাহাটা, তিনচুলে আর কি পয়েন্ট, ত্রিবেণী ভিউ পয়েন্ট, এগুলো করে দেন আমরা হচ্ছে ফাইনালি স্টেশন। রাস্তায় যেতে যেতে কিন্তু টয় ট্রেন আমাদের পাশেই যাচ্ছিল। আর দার্জিলিংয়ে এসে এই টয় ট্রেনের দৃশ্য কিন্তু আমার মনে হয় সব থেকে সেরা। এটা দেখতেই যেন মনে হয় বারবার দার্জিলিং চলে আসি। আর আমরা কিন্তু লামাহাটার জন্য স্টার্ট করে দিয়েছি। রাস্তায় কিন্তু বেশ ফগ আছে আর রোদটা আজকে কিন্তু বেশ কম। ঠান্ডা মোটামুটি, বিশাল ঠান্ডা কিন্তু নেই। রাস্তাটা অসাধারণ। আমি অনেক বছর পর এলাম দার্জিলিং, আর এবার সত্যি আমার মনে হচ্ছে যেন বছরে একবার দার্জিলিং ঘুরতেই হবে।
পাইনের জঙ্গলের মাঝখান দিয়ে মেঘ ভেসে ভেসে যাচ্ছে, যে মেঘটা রাস্তাতেও কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ছে। এই এক অপরূপ দৃশ্য। আর এই পাকদণ্ডি পেরিয়েই পৌঁছে যাব আমরা লামাহাটা ইকো পার্ক। লামাহাটাতে যাওয়ার আমার অনেক দিনের ইচ্ছা, আর সেই ইচ্ছাটা কিন্তু এবার পূরণ হবে। লামাহাটা ঘুরে আমরা নেক্সট স্পটগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ঘুরবো। দেখুন, কথা বলতে বলতেই কিন্তু পৌঁছে গেলাম লামাহাটা ইকো পার্কের গেটে, আর বেশ মেঘাচ্ছন্ন আজকের আকাশ। আমরা পৌঁছে গেলাম লামাহাটা। আমাদের প্রায় 50 মিনিটস লাগতো, মানে 40 মিনিটস মতন লাগলো। অ্যান্ড লামাহাটা তো ভীষণ সুন্দর, বাট আজকে ভীষণ ফগি ওয়েদার। ঠান্ডা কিন্তু অত নেই, বাট ইটস ভেরি ফগি। তো ঠিক আছে, আমরা ফটোসগুলো অত ভালো হয়তো আসবে না, বাট স্টিল ভীষণই ফগি। আমরা উপর অব্দি যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। পার্কটা ভীষণ সুন্দর। যাই হোক, আমরা এখন ওপরে যাব। ওপরে একটা অবজারভেটরি টাইপস আছে, কিছু একটা আছে যেখানে আমরা যাব। আর ওটা একটু ট্রেক, ছোট ট্রেক, সেই ট্রেকটায় আমরা যাবো। তাই তো, যাবি তো? আমরা এখন যাচ্ছি উপরে, যেখানে একটা কিছু আছে, কিছু একটা ভিউ টিউ আছে, আর সেটার জন্য অল্প ছোট্ট একটা ট্রেক করতে হবে। তো সেটাই আমরা করে উপরে যাব। লামাহাটা পার্কে ওঠার জন্য বেশ কয়েকটা সিঁড়ি আছে, আর এই সিঁড়িগুলো দিয়ে কিন্তু ওঠা খুব একটা ডিফিকাল্ট নয়। তো আপনাদের যাদের হাঁটুর সমস্যা বা অসুবিধা আছে তারা কিন্তু এই জায়গাটাকে অ্যাভয়েড করবেন। না হলে আমাদের মতন যাদের কোনো প্রবলেম নেই তারা এটা অনায়াসেই যেতে পারবেন। আজকের এই কুয়াশার যে ওয়েদারটা, এটাও কিন্তু বেশ লাগছে। হ্যাঁ, তবে রোদ থাকলে অন্যরকম তো অবশ্যই লাগতো। চলুন আরেকটু ঘুরে দেখা যাক। অসাধারণ, জাস্ট অসাধারণ। মানে এই ট্রেকটা কিন্তু ভীষণ সুন্দর। এইখানে আমরা একটা ভুল করে ফেলেছি। এখান থেকে যেতে হতো ডান দিকে, কিন্তু আমরা ভুল করে বাঁ দিকে চলে এসেছি। আর বাঁ দিকে এই জঙ্গলের মধ্যে ঢুকছিলাম। জঙ্গলটা দেখতে এখানে একটা গ্রুপকে আমরা দেখতে পেলাম, আর এনারা বলছিলেন যে উপরের যে লেকটা আছে এটা ওনারাও দেখবেন। তো আমাদেরও ইচ্ছা ছিল ওপরের যে পুকুরটা সেটা দেখার। তো এই জন্য এই ভুল রাস্তায় আমরা চলা শুরু করলাম। এটা কিন্তু কোনো রাস্তাই নয়, এটা বেসিক্যালি একটা জঙ্গল। বাট আমরা পুকুরের সন্ধানে, মানে যেটা সিক্রেট পন্ড, সেটার সন্ধানে এই ভুল রাস্তা দিয়ে চলতে শুরু করেছি। চলুন তাহলে আমাদের সাথে। আমি রীতিমতন ট্রেক করে যাচ্ছি। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে লিটারালি যাচ্ছি। ফেরার সময় জানি না কীভাবে ফিরবো। যাই হোক, এখানে একটা রাস্তা আছে, ট্রেক করে এইভাবে যাচ্ছি। এই যে জাস্ট কোনো রাস্তা কিন্তু নেই, লিটারালি কোনো রাস্তা নেই। ওখানে বসে পড়। হ্যাঁ, ওখানে বসে আস্তে আস্তে আয়। বেশ কিন্তু ডিফিকাল্টি এসছে রাস্তায়, কারণ এটা তো অ্যাকচুয়ালি রাস্তা নয়। আমরা মানে ওই যে বললাম সিক্রেট পন্ড বা লেকের খোঁজে জঙ্গলের মধ্যে দিয়েই হাঁটা শুরু করেছিলাম। আর এখানে কোনো নেটওয়ার্ক ছিল না, তাই জন্য খুব প্রবলেমে পড়ে গেছি। আর কারণ কি, নেটওয়ার্ক থাকলে আমরা সার্চ করে দেখে নিতাম যে এটা অ্যাকচুয়ালি রাস্তা নয়, বাট ফোনের কোনো নেটওয়ার্কই ছিল না। তো আমরা এইভাবেই যাচ্ছিলাম, যেখানে কোনো রাস্তা নেই, একেবারে গাছের শিকড়ের মধ্যে পা দিয়ে দিয়ে প্রায় পড়ে যাওয়ার মতন অবস্থা। আর যেটা লেকের রাস্তা বা পুকুরের সিক্রেট পন্ডের রাস্তা, সেটা কিন্তু লামাহাটা পার্কে ঢুকেই ডান দিকে বেশ সুন্দর করে অ্যারো দিয়ে লেখা আছে। বাট আমরা ওই দিকে যাইনি, যার জন্য আমাদের এই প্রবলেমটা হয়ে গেল। এই রকম একটা ট্রেক কিন্তু আমার অসাধারণ লেগেছে। হ্যাঁ, অবশ্যই আমরা লেক দেখতে পারিনি বা পুকুরটা দেখতে পারিনি, বাট এই ট্রেকটা জাস্ট অসাধারণ, কারণ আমি এই রকম ট্রেক কোনো দিন করিনি জীবনে। চলুন আপনারাও একটু দেখুন যে এই ট্রেকটা আমরা কিভাবে করলাম। বন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না লামাহাটা পার্কে এসেই আপনাদেরকে ডান দিকের রাস্তাটা নিতে হবে, যেখানে লেখা আছে ওয়ে টু সিক্রেট পন্ড। আর এইটা কোনো রাস্তা তো নয়, কাজেই আমরা জাস্ট জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। আর যেতে যেতে কিন্তু বেশ প্রবলেমের মুখেও পড়েছিলাম, কারণ কি এখানে জাস্ট পাহাড়ের মধ্যে পা মানে ফিসলে যাচ্ছে এরকম অবস্থা।
আর এখানে কিন্তু বর্ষাকালে একেবারেই এই রাস্তাটা ট্রাই করবেন না, কারণ বেশ স্লিপারি হবে। এমনি এখনই যেতে যেতে মনে হচ্ছিল যেন পা স্লিপ করে যাচ্ছে। আর আমাদের সাথে ছিল হচ্ছে, যেটা বলেছিলাম আমি আগের ভিডিওতেও, আমার সাথে মুন ছিল, ও বাচ্চা মেয়ে, তো সেই জন্য ওর একটু কিন্তু অসুবিধা অবশ্যই হয়েছে। বাট তাও আমরা অনেক প্রবলেমের মধ্যে দিয়েও এই ট্রেকটা কিন্তু কমপ্লিট করে পৌঁছালাম একেবারে পাহাড়ের উপরে। আর এই হলো সেই পাহাড়ের উপরের জায়গা, অসাধারণ একটা ভিউ। এখানে বেশ কয়েকটা ছবি রিল তুলেছি, এছাড়া আর তো কিছু দেখার নেই। মানে যে পন্ড বা সিক্রেট লেক বা পন্ড, সেটা কিন্তু এই দিকে নয়, সেটা ডান দিকে। এইবার আবার আমাদের নিচে যাওয়ার পালা, আর আমরা আবার নিচের দিকে যাচ্ছি। লাস্ট অবধি আমরা লেক দেখতে পারলাম না, হুইচ ইজ ভেরি স্যাড। যাই হোক, এত কষ্ট করে ট্রেক করে গিয়েও লেক দেখা গেল না। ইয়েস, ইট ওয়াজ অসম। চলো, আমরা হচ্ছে লামাহাটাতে এনাদের সাথে আমাদের পরিচয় হয়েছে, অ্যান্ড ভেরি নাইস পিপল, থ্যাংক ইউ সো মাচ। আমরা সবাই একসাথে হচ্ছে এই ট্রেকটা করলাম, আর সবাই একসাথে না গেলে কিন্তু হয়তো আমরা যেতামও না, বাট ইট ওয়াজ অ্যান অসম এক্সপিরিয়েন্স। সবাই ছিল বলেই গেলাম। অ্যান্ড তোমাদের নামগুলো একটু বলবে? জয়। হাই। জয়। আচ্ছা, আর তুমি? শুনতেই পেলাম না তো। ওকে, খুব ভালো লাগলো। যাই হোক, এবার আমরা নামছি, অ্যান্ড বাট উইথ অ্যান আনসাকসেসফুল অ্যাটেম্পট। লেক তো পেলাম না, ঠিক আছে, নো প্রবলেম, বাট ইট ওয়াজ অ্যান অসম এক্সপিরিয়েন্স। এই ট্রেকটা আমার অসাধারণ লাগলো। জানি না এটা আদেও রাস্তা কিনা, বাট আমরা একদম একদম সত্যি, মানে আমরা নিচে গিয়ে জিজ্ঞেস করবো যে লেকটা অ্যাকচুয়ালি কোথায়। উঠতে সময় লাগলো 1 ঘন্টা, কিন্তু নেমে আসতে কিন্তু জাস্ট 10-15 মিনিটস লাগলো। আর খুব তাড়াতাড়ি আমরা নেমে এলাম এক অসাধারণ ওয়েদারে। এই যে ঢোকার রাস্তাটা, তার ঠিক লেফট সাইড, মানে এখন লেফট সাইড, বাট ঢোকার সময় ডান দিকে পড়বে। ওইখানে যে দেখা যাচ্ছে সবুজ রঙের বিল্ডিংটা, তার পাশ দিয়েই হচ্ছে লেকের রাস্তা। আপনারা কিন্তু ভুলবেন না, ওই যে আমার আঙুল দেখানো, ওইখানে সেই রাস্তাটা। এই হচ্ছে ওয়ে টু পন্ড। এত সুন্দর রাস্তা করেই দেওয়া হয়েছে, আমরা কি করে গেছি? আমরা এবার ভাবছি যে 2 বাজছে, লাঞ্চ করে নিলে ভালো হয়, দেখা যাক। লাঞ্চ করে নিলেই ভালো হয়, দেখা যাক। ভেজ মিল গরম গরম, না না সরি, আমার চিকেন মিল। এটা চিকেন তো, হ্যাঁ। কী কী দিয়েছে আমাদের? ডাল দেবে তো মনে হয়, ডাল দেবে, আর রাই শাক আছে, ফ্রাইজ আছে, এখানে আছে কিছু একটা সিদ্ধ, আলু সিদ্ধ মনে হয়, একটা ভাজা। দিস ইজ চিকেন। বেগুন, এখন খাবো বেগুন পোড়া। আচ্ছা, আমরা এখন খাবো, খেয়ে হচ্ছে আরও 2টো স্পট আছে, করে আমরা ফাইনালি যাবো হচ্ছে স্টেশন এনজেপি। ডাল আছে, ডালও আছে। লামাহাটা পার্কের উল্টো দিকেই কিন্তু অনেক খাওয়ার হোটেল আছে। উল্টো দিকেরই একটা হোটেল থেকে আমরা তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের কিন্তু বিকালবেলা মানে সন্ধেবেলা ট্রেন আছে। আর আমাদের এখনও দেখা বাকি তিনচুলে, তাগদা, আর তাছাড়া হচ্ছে ত্রিবেণী যে ভিউ পয়েন্ট, সেটাও। তো আমাদের তিনচুলেটা অ্যাকচুয়ালি দাঁড়ানোর আর দরকার নেই, কারণ ওটা একটা টি গার্ডেন। তো তিনচুলে টি গার্ডেনে আর আমাদের দাঁড়ানো হয়নি, এরকম রাস্তা দিয়ে যেতে যেতে দেখে ফেললাম। আর তাছাড়া কিন্তু পেশক টি গার্ডেনে আজকে আমাদের দাঁড়াতে হবেই, কারণ পেশক টি গার্ডেনটা কিন্তু অসাধারণ, রাস্তাটা কিন্তু জাস্ট অসাধারণ। এই যে দার্জিলিংয়ের এই রাস্তা, এই রাস্তাগুলোর জন্যই মনে হয় যেন বারবার এখানে ফিরে আসি। আর এখানে এরকম একটা মন্দির আছে দেখা যাচ্ছে, আর চারিদিকে ফুল ফুটে আছে, আর একটা লাল রঙের, জানি না এই পাহাড়ি নাম না জানা ফুল, জাস্ট অসাধারণ লাগছিল সব কিছু দেখ। আর এছাড়া রাস্তায় কিন্তু একটা দোকানে আমরা দাঁড়িয়ে পড়লাম। क्या चीज़ है? बटारे बोलता है इसको। अच्छा, मतलब बनता कैसे है? ये मैदा बिस्किट जैसा है क्या? मतलब बहुत कितना प्राइस है? एक का मैं ले लेती। इस पैकेट में, सिंगल पैकेट में क्या नाम है इसका, और एक बार बोलेंगे? बटारे। बी वी बटारे। बटारे, ओके। नमकीन लगता है, नमकीन नहीं, मीठा, कम कम स्वीट होता है। अच्छा स्वीट भी है, अच्छा क्रिस्पी होता है, अच्छा, चाय के साथ बहुत चाय के साथ, हाँ, थैंक यू।
রাস্তার ওই দোকানটা থেকে কিনে নিলাম এখানকার খুব ফেমাস একটা খাদ্য, যেটাকে বিকালবেলা চায়ের সাথে আপনারা খেতেই পারেন, অ্যান্ড ইটস ভেরি টেস্টি। এটাকে বাতারে বলে, আর বেশ একটা নোনতা মিষ্টি মতন খেতে, বেশ ভালো খেতে। এটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। 50 টাকা করে প্যাকেট নিল। আর এরকম রাস্তার ধারে কি অসাধারণ ফুল হয়েছিল, জানি না এগুলো কি ফুল, জাস্ট কোনো পাতা নেই, শুধু ফুল আর ফুল। তাই জন্য আমি ছবি আর ভিডিও না করে পারলাম না, আর ড্রাইভার দাদাকেও বললাম একটু দাঁড়ান, আমি ছবি তুলব। আর এরপরে কিন্তু আমাদের যেতে হবে পেশক টি গার্ডেন, সেটার দিকেই আমরা এখন যাচ্ছি। আর তিনচুলে যে টি গার্ডেন সেটা আমরা ক্রস করে এসে গেছি। এর পরের গন্তব্য হচ্ছে যেটা বললাম পেশক টি গার্ডেন, আর সেই রাস্তাতেই কিন্তু আরও প্রচুর টি গার্ডেন, তার ভিউ পয়েন্ট সেগুলো তো আছেই, কিন্তু আমাদের আজ সময় নেই প্রত্যেকটা ভিউ পয়েন্টে দাঁড়ানোর, কারণ আমাদের ট্রেন আছে সন্ধেবেলা, আর সেই ট্রেন ঠিকঠাক ধরার জন্য আমাদেরকে কিন্তু তাড়াতাড়ি পৌঁছাতে হবে। তিনচুলের টি গার্ডেনে আমরা পৌঁছে গেছি। বেশ ভালোই ট্রেক ফেক করলাম, করে ভাত খেলাম এক পেট, খেয়ে আমরা এখন টি গার্ডেনের মধ্যে ঢুকবো ছবি তুলতে। যাই হোক, এই তো তিনচুলে টি গার্ডেন, খুব সুন্দর ওয়েদার, একদম সানি ওয়েদার, আর তার সাথে হাওয়া দিচ্ছে অসাধারণ। এই যে এসে গেছি আমরা তিনচুলে টি গার্ডেনে। চল এবার চায়ের মধ্যে ঢুকবো। এখানে অসুবিধা নেই তো? কি সুন্দর গন্ধ বেরোচ্ছে চা পাতার। একটা কিরে, একটা মিষ্টির গন্ধ আসছে, চা খাবি? ফুল আমি পেয়েছি। এই যে চা বাগানের ফুল, চা গাছের, আর এখানে এরকম কুড়ি টুড়ি আছে। প্রথমে যেখানে তুলেছিল ওখানে ভালো ফুল আর কুড়ি ছিল। হ্যাঁ, খুব সুন্দর একটা হালকা একটা খুব সুন্দর গন্ধ আছে, যেটা মানে পুরো জায়গাটাতেই আছে একদম, খুব সুন্দর। ওই জন্যই চেনা চেনা, এক্স্যাক্টলি, খুব সুন্দর, দারুণ। পেশক টি গার্ডেন বা তিনচুলে টি গার্ডেন এটাই, যাই হোক, বাট খুব সুন্দর। মানে চা বাগানের ভেতরে ঢুকে ঢুকে বেশ ছবি তোলা যায় এখানে, যেটা আমরা ওই টি গার্ডেনটাতে পারিনি। কি গার্ডেন? আমরা রঙ্গিত টি গার্ডেন না? রঙ্গিত ছিল, গোপালধারা, সবখানে তুলেছে। গোপালধারাতে ভেতরে ঢুকতে পারিনি তো, না, একমাত্র এখানেই ঢুকতে দিচ্ছে। কত টি গার্ডেন হাওয়াতে মানে ঠান্ডা আছে, বাট অতটাও না, বেশ ভালো, মানে প্লেজেন্ট ওয়েদার যাকে বলে, আর হাওয়া দিচ্ছে অসাধারণ। আর সব থেকে ভালো হচ্ছে যে এখানে না একটা খুব সুন্দর চায়ের একটা গন্ধ যেন আমি পাচ্ছি নাকে, মানে খুব চেনা চেনা গন্ধ, যেটা আমরা জেনারেলি মানে চা পাতা থেকে পাই, সেরকম একটা স্মেল, খুব সুন্দর। পুরো গার্ডেনটাতেই আমি যেন পাচ্ছি, আর ফুল টুলও আছে, যার জন্যই হয়তো এই যে এখানেও দেখা যাচ্ছে ফুল, এই যে কুড়ি আছে, তো মেবি দ্যাট ইজ দ্য রিজন পাওয়া যায় গন্ধটা, বাট একটা খুব সুন্দর গন্ধ, অসাম। আর আমাদের এই ব্যাস তিনচুলে হয়ে গেল টি গার্ডেন, পেশক টি গার্ডেন। এরপরে আমাদের আছে হচ্ছে লাভার্স ভিউ পয়েন্ট, তাই তো? লাভার্স ভিউ পয়েন্ট, সেখানে যাব, তারপরে এনজেপি ব্যাক। এখন বাজছে কটা? 3:30 মতন বাজছে। তো ভালো লাগলো, খুব ভালো লাগলো, এটা সব কিছুই ভালো লাগছে আমার, যাই হোক, বাট এটা খুব ভালো লাগলো। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, ত্রিবেণী, মানে 3টে নদী, তাই তো? ত্রিবেণী, লাভার্স ভিউ পয়েন্ট। হ্যাঁ, এখানে আসলে দুটো নদীর সঙ্গম স্থল, সেটা হচ্ছে তিস্তা আর তার সাথে রঙ্গিত, যেটা গ্যাংটক মানে সিকিম থেকে আসছে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গল, দুটোর সঙ্গম স্থল এই ত্রিবেণী লাভার পয়েন্টে খুব ভালো দেখা যায়। না, এটা আমি আসবো জানতাম না, এটা ব্যাপারে। ওয়াও ওয়াও, দারুণ, অসাধারণ। এটা হচ্ছে সিকিম, ওই দিকটা না? ওকে, আর এইদিকে বেঙ্গল, এটা বেঙ্গল, ওকে। আর নদীটা এই যে দুটো না তিনটে না, দুটো নদী নাকি? তিনটা, ত্রিবেণী। আচ্ছা, কি নদী? একটা তো নিশ্চয়ই তিস্তা, রঙ্গিত, আর রঙ্গিত আর একটা কোনটা কি জানি না, একটা ঘোলা, একটা তো নীল নীল লাগছে, দারুণ। এটা সিকিম থেকে আসছে যে,
আর যে মানে আপনাকে ও হয়েছিল না যে পুরা জল উঠে গেছিল না ওই রাইট ওই অবধি রোড অবধি ওই রোডটা পুরো বাপ রে দারুণ দারুণ এটা ফটো তুলে নিয়ে হয়ে গেল দিস ওয়াজ ফ্লাওয়ার্স ভিউ পয়েন্ট এখানে এরকম দোকানঘাটও আছে খুব সুন্দর জায়গাটা and you should not miss this place রাস্তার উপরেই এই যে দারুণ খুব ভালো লাগলো এটা আমাদের কিন্তু ড্রাইভার দাদার জন্যই হলো আসা বিকজ আমরা জানতাম না এইটার ব্যাপারে তো হি অনলি সেড যে উই শুড কাম টু দিস প্লেস কারণ খুব সুন্দর যে জায়গাটা একদম আজকের ভিডিওটা এই অবধি থাক এর পরের ভিডিওতে দেখবেন যে আমরা এনজেপি থেকে কিভাবে শিয়ালদা পৌঁছলাম দার্জিলিং মেলে করে আপনারা কিন্তু এই চ্যানেলটা ডক্টর উষা ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এই সিরিজের ভিডিও দেখতে আমার চ্যানেলে চলে যান আর উপরের আই বাটনটা ক্লিক করলে পেয়ে যাবেন আরও ভিডিও এই ভিডিওটা কিন্তু আপনাদের ভ্রমণ পিপাসু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না অ্যান্ড প্লিজ লাইক দিস ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও